আবু তালহা নুরি সাহেব, আল্লামা মুফতি আবু তালহা নুরি সাহেব হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর শুনে মনে হচ্ছে আপনারা একেবারে ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা হয়ে গেছেন নাকি? এখনো গরম আছেন তো? শীত তো এখনো শুরু হয়নি। একটু কাছে কাছে এগিয়ে বসা যাবে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا عبده ورسوله. أما بعد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وصلوا الأرحام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله.
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ঐতিহ্যবাহী নাটোর জেলাধীন গুরুদাসপুর উপজেলাস্থ নাজিরপুর হাট মাহমুদপুর পশ্চিম পাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার 2025 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর বুধবার 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি নাজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব আলহাজ হাফেজ আবু সাঈদ মোহাম্মদ ফিরোজ হাফিজাহুল্লাহ ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন সুমিষ্টভাষী মুফাসসিরে কোরআন সুযোগ্য আলিমে দ্বীন হাফেজ হযরত মাওলানা হানজালা ইবনে আবু বকর সিরাজগঞ্জ। আরও মূল্যবান আলোচনা পেশ করেছেন অত্র এলাকার কীর্তি সন্তান আলহাজ হযরত মাওলানা হাফেজ তাওহীদুল ইসলাম সাহেব নাটোরি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম সুযোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম ব্রাদারানে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন দয়া এবং মেহেরবানি যে মহান সত্তা দয়াময় আল্লাহ আমি অদম গুনাহগারকে সুদূর সাতক্ষীরা থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার মানুষে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন, আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহিমান্বিত আল কুরআনুল কারীম থেকে বিখ্যাত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত সংশ্লিষ্ট জ্ঞান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীফ পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে কিছু কথা বলার ইরাদা রাখি, যে কথাগুলি 1 নম্বর আমি বক্তার উপকারে আসে, 2 নম্বর প্রত্যেক শ্রোতার উপকারে আসে। সকলে বলেন আমিন। আমি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিস শরীফের সর্বাগ্রে সরল অনুবাদ আপনাদের খেদমতে পেশ করে নিতে চাই। এরপরে ব্যাখ্যামূলক কিছু আলোচনা শেষ করে আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাতে অংশগ্রহণ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। প্যারা হাদিরিন, বুখারী শরীফের হাদিসে আসছে, যারা আল্লাহ তাআলার জিকিরের মজলিসে, তার আলোচনার মজলিসে শেষ পর্যন্ত বসে এবং মজলিস শেষ করে তওবা করে উঠে যায়, তাদেরকে ফেরেশতারা সুসংবাদ শোনান, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদের প্রত্যেককে মাফ করে দেওয়া হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত,
শুধু মাফ করা হয়নি, তোমাদের যত গুনাহ ছিল গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজে এই দুইটা সুসংবাদ, এই দুইটা পুরস্কার আমরা প্রত্যেকে চাইতো। কে কে চাই তো হাত তুলে মালিককে দেখায় দেন। আল্লাহ আমরা শেষ পর্যন্ত বসে আমরা ক্ষমা নিয়ে আমাদের জীবনের গুনাহগুলো নেকি বানায় এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। শেষ ভালো যান, জোরে বলেন শেষ ভালো যান, সব ভালো তার। আমাদের গুনাহ মাফ করার দরকার আছে কিনা? গুনাহগুলো নেকি হয়ে যাক, দরকার আছে কিনা? শুধু শেষ পর্যন্ত বসলেই তওবা করে উঠে গেলেই আল্লাহ তাআলা দুইটা মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। কত বড় খুশনসিব ইনশাআল্লাহ। বলেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দা বান্দিগণ যারা আমি আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, তাকদীরের ভালোমন্দের প্রতি, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে, হিসাব দিতে হবে, নেকি বদির ওজন হবে, সুসংবাদ দেওয়া হবে, দুঃসংবাদ দেওয়া হবে, জান্নাতি ঘোষণা করা হবে, জাহান্নামী ঘোষণা করা হবে। এই বিষয়গুলোর প্রতি যারা ঈমান এনেছো তারা শুনে নাও। উদখুলু, তোমরা ঈমান এনেছো এটাই যথেষ্ট নয়, তোমাদের আরো কিছু করণীয় বর্জনীয় আছে। আছে কি আছে না বলেন? শুধু বিশ্বাস করলেই কি মুসলমান হওয়া যায়? উদখুলু, তোমরা যদি আখিরাতে নাজাত পেতে চাও, জাহান্নামী না হয়ে জান্নাতি হইতে চাও, নেকের পাল্লা ভারী বানাইতে চাও, হাসরের ময়দানে চেহারাকে নূরে ঝলমল বানাইতে চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে চাও, আরশের নিচে ছায়া পেতে চাও, পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হইতে চাও, তাহলে তোমরা নাম মাত্র মুসলমান নয়, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্যারা হাজিরিন, মশার কামড় থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হয়? মশারি টানাইতে হয়। এখন আপনার দৈর্ঘ্য হলো 3.5 হাত, মশারি যদি হয় 3 হাত, বলেন দেখি মশার কামড় থেকে বাঁচা যাবে না? যাবে? সবাই বলেন যাবে? মশারি 4 হাত লম্বা, আপনি 3.5 হাত, কিন্তু ঘটনা ঘটছে মশারি ভিতর থেকে আপনার হাত অথবা পা ডাইনি অথবা বামে বের হয়ে গেছে। বলেন মশার কামড় থেকে বাঁচা গেল না? গেল। কেন? মশারি বড়, আপনি ছোট, কিন্তু আপনি পুরাপুরি আপনার দেহকে মশারির মধ্যে প্রবেশ করাননি বা রাখতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? অথবা আপনার দৈর্ঘ্য বড় কিন্তু মশারি হয়ে গেল ছোট।
এই ছোট মশারির মধ্যে দীর্ঘকায় আপনার এই দেহ যদি পুরাপুরি প্রবেশ না করে মশার কামড় থেকে বাঁচা যাবে? প্যারা হাদিরিন, ইসলাম শব্দের অর্থ দুইটা। এক নম্বর আল ইস্তিসলাম বা আসিলমু থেকে আল ইস্তিসলাম, মানে আল্লাহ তাআলার বিধানের প্রতি, আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি পুরাপুরি আত্মসমর্পণ করা। এরপরে আসসালামা, ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো আসসালামা মানে শান্তি। যদি আপনি প্রথমটা করতে পারেন তাহলে দ্বিতীয়টা অবধারিত, প্রথমটি যদি করেন তাহলে দ্বিতীয়টা অবধারিত। প্রথমটা আত্মসমর্পণ, দ্বিতীয়টা হলো ফলাফল। আত্মসমর্পণ যদি পুরোপুরি হয় তাহলে ফলাফল পুরোপুরি পাওয়া যায়, আর যদি আত্মসমর্পণ আংশিক হয় ফলাফলও আংশিক হবে। কথা কয় না? প্রশ্নপত্র ছাত্রীদেরকে দেওয়া হলো 12টি প্রশ্নের ভিতরে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন কোন ছাত্রছাত্রী 10টির উত্তর না দিয়ে আংশিক 3টি, 5টি, 6টি, 7টি এইভাবে দিল, বলেন পুরোপুরি মার্ক কিসে পাবে? যদি বলেন পাবে। যদিও সবগুলো প্রশ্নের সদুত্তর ভালোভাবেই দিছে, কিন্তু যদি 70 মার্কের আনসার দেয় তাহলে কি সে 100 মার্কের মধ্যে নম্বর পাবে? পাবে না। তদ্রূপ প্যারা হাদিরিন, খুব সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। লম্বা চওড়া আলোচনা করার সময় এখন নেই, 11টা বেজে গেছে। প্যারা হাদিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা সকলে প্রবেশ করো। সকলেই, শুধু একা না, সকলেই প্রবেশ করো। তার মানে একজন প্রবেশ করলে হবে না, অন্যদেরকেও ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করতে হবে। শুধু বাড়ির গার্জিয়ান প্রবেশ করলে হবে না, পরিবারের সকলকে প্রবেশ করাইতে হবে। কথা কয় না? নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে পুরোপুরি মুসলমান হলে হবে না, নিজের স্ত্রীকেও মুসলমান বানাইতে হবে, নিজের ছেলেকেও পুরোপুরি মুসলমান বানাতে হবে, নিজের মেয়েটাকেও পুরোপুরি মুসলমান বানাতে হবে, নিজের পুত্র বধূকেও পুরোপুরি মুসলমান বানাতে হবে। কথা কন? শুধু পরিবার নয়, আমার সমাজ, আমার আত্মীয় স্বজন, পুরা দুনিয়া, এমনকি ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবনের ধাপ পাড়ি দিয়ে অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ ভবন, গণভবন পর্যন্ত প্যারা হাদিরিন, ইসলামের পরিপূর্ণ বিধান কায়েম করার জন্য আমাকেও চেষ্টা করতে হবে, আপনাকেও চেষ্টা করতে হবে। এর নাম হলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা। ঠিক কিনা বলেন? আমরা নামাজে কোরআন মানি, নামাজে নবীকে মানি, রোজায় আল্লাহকে মানি, রোজায় নবীকে মানি। কথা বলেন? হজ করতে গেলে আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু আয় করতে যে, টাকা পয়সা আয় করতে যে আল্লাহকে মানি না, রসুলকে মানি না। ঠিক কিনা? আমার অর্থনীতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য হয় না। আমি সব জায়গায় আল্লাহকে মানি, রসুলকে মানি। অনেক হয়তো অর্থনীতিতেও হালাল হারাম পার্থক্য করে চলে, কিন্তু রাজনীতিতে যে ভোট দিতে গিয়ে, কথা কয় না, কি বেজার হয়ে গেলেন নাকি? ভোট দিতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে আল্লাহকেও মানা লাগে না, রসুলকেও মানা লাগে না। কথা কন ঠিক কিনা? প্যারা হাদিরিন, আমরা কি এটা জানি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ? জানি আমরা? এর অর্থ কি? ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখানে যেমন ঘুমানোর পদ্ধতি আছে,
কেমনে ঘুমালে ইবাদত হবে, কেমনে ঘুমাইলে দুনিয়া আখিরাতে শান্তি হবে, শরীর সুস্থ থাকবে, কেমনে খানা খাইলে কেমনে পান করলে শরীর সুস্থ হবে, আবার এটা ইবাদত হবে, কেমনে পেশাব পায়খানা করলে বন্ধ আমার শরীর সুস্থ হবে, আমার শরীরটা স্বাস্থ্য বিধানের মধ্যে থাকবে, অনুরূপভাবে পেশাব পায়খানা করাটাও ইবাদত হবে। এখানে ইসলাম বিধান রেখেছে কি রাখে নাই? প্যারা হাজিরিন, আমি কেমন পোশাক পরব, আমি জানবো না কেমনে আরোহণ করব, আমি কেমনে ব্যবসা বাণিজ্য করব, আমি কেমনে চাষাবাস করব, কেমনে আমি সমাজনীতি পরিচালনা করব, কেমনে অর্থনীতি পরিচালনা করব, কেমনে আয় করব, কেমনে ব্যয় করব, এমনকি রাষ্ট্রীয় নীতিমালা কিভাবে চললে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেখানে গরিবের হক আদায় হবে, অসহায় মানুষ তারা আর অসহায় থাকবে না, অসুস্থ মানুষ সুস্থতা পাবে, প্যারা হাজিরিন অভাবগ্রস্তরা অভাব মোচন পাবে, মহিলারা তাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত পাবে, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও সমাজে শান্তিতে বসবাস করতে পারবে। এর নীতিমালা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে কুরআন এবং নবীর সুন্নাতের মধ্যে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ইসলাম যদি রাষ্ট্র পর্যায়ে কায়েম হয়ে যায় তাহলে অন্য কোন তন্ত্র মন্ত্রে, অন্য কোন সংবিধান, অন্য কোন ইজমে তারা যতটুকু শান্তি নিরাপত্তা পেয়েছে তার সে শতগুণ বেশি শান্তি এবং নিরাপত্তা তারা ইসলামী শাসন নীতিতে পাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দিন দেখে যাওয়ার তৌফিক দান করেন। হতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বলেন আগামীর বাংলাদেশ যদি আজকে মুসলমানেরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে মানে, নবীকে নবী বলে মানে, কোরআনকে কোরআন বলে মানে, ইসলামকে শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম বলে বিশ্বাস করে, প্যারা হাজিরিন তারা যদি মুনাফিকি না করে, নামাজে নবীকে মানলো, রাজনীতিতে নবীকে মানবে না, এরকম যদি না হয়, সব জায়গায় যদি তারা আজকে মুনাফিকি বাদ দিয়ে 16 আনা শতভাগ মুসলমানিত্ব প্রকাশ করে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, শুধু ঘরে ঘরে জ্বাললে হবে না, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দুহাত তুলে দেখেন, কোরআন সুন্নাহর আলো। শুধু সংসদে না, সব জায়গায় জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সবখানে জ্বালো। আমার ভাষা বুঝেন তো আপনারা? কোরআন সুন্নাহর আলো সবখানে জ্বালো। এই জন্য এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশী জনতা, বাংলাদেশী জনতা, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। মুনাফিকি যদি না করি আমরা, কি বলেন? ওয়াজ মাহফিলে এসে লিল্লাহি তাকবীর, ওখানে যে আবার ইসলাম বিরোধী মিছিলে ওখানেও কি স্লোগান। এরকম দোদেল বান্দা মুসলমান আছে কি আছে না? এদের কারণে বাংলাদেশে এখন ইসলাম কায়েম হচ্ছে না, ঠিক কিনা? জোরে বলেন। বলে আমি মুসলমান, আমি মদিনার ইসলাম মানি, কিন্তু
আবার বলে আমরা শরিয়া আইন মানি না, কথা কয় না। বলে মদিনার ইসলাম মানি, আমরা অন্য ইসলাম মানি না। আরে মদিনার ইসলাম ছাড়া আর কোন ইসলাম আছে নাকি? কথা কন। মৌলবাদ থাকাও আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এদেরকে আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশে প্রত্যাখ্যান করতে হবে। যারা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করবা, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে দাবি করবা, আবার বলবো আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। মৌলবাদের উত্থান ঠেকাতে হবে। এরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না, এরা মুনাফিক মুসলমান। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার শয়তানের মতো হয়েও না। শয়তান মনে চাইলে মানে, মনে চাইলে আমারে মানে না, কথা কয় না। আমরাও একদল মুসলমান আছে কি আছে না? বলে আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু আল্লাহ রসুল নামাজ পড়তে বলে নামাজ পড়বো না, আছে কি আছে না? অনেক আছে আল্লাহ মানি, রসুল মানি, নামাজ পড়ি, না খেয়ে থাকা কষ্ট, এটা মানতে পারবো না, কথা কয় না, আছে কি আছে না? অনেক মহিলা আছে আল্লাহ মানে, রসুল মানে, সব মানে, কিন্তু আল্লাহ বলছেন, রসুল বলছেন তোমাদের পর্দা করতে হবে। এই মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকাও করে, হজত করে, অনেক সময় যাকাতও দেয়, কিন্তু ইসলামে শরিয়াতে বোরখা পদ্ধতি পর্দা মানতে চায় না, আছে কি আছে না? প্যারা হাজিরিন, আল্লাহ বলেন খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো। শয়তান কাকে বলে? যে মনে চাইলে মানে, মনে না চাইলে মানে না, কথা কয় না। সব মানছে, 12 লক্ষ বছর মানছে। হঠাৎ করে যখন বলছেন, এই ফেরেশতারা তোমরা সকলে আদমকে সিজদা দাও, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা দিল না, কথা কয় না। কারণ এত সময় তার মনে চেয়েছিল মানতে, কিন্তু যেই স্বার্থে আঘাত হানছে, স্বার্থে আঘাত এসেছে, আর মানবে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম আছে কি আছে না? ইসলাম বলে হারাম আয় করা যাবে না, সাদাবাজি করা যাবে না। হারাম আয় করা যাবে না বললে কি আর সাদাবাজি জায়েজ থাকে? সাদাবাজি করা সবের কাজ না, কথা কয় না। সাদাবাজি করা কি? ডাকাতি করা কি? দুর্নীতি করা সব গুনাহ কি গুনাহ না? হারাম কি হারাম নয়? অবশ্যই হারাম। প্যারা হাজিরিন, নামাজ পড়বে, রোজা রাখবে, সাদাবাজি ছাড়বে না, আছে কাছে না বলেন? প্যারা হাজিরিন, আগামীর বাংলাদেশে কোন সাদাবাজদেরকে আর সহ্য করা হবে না, ঠিক কিনা জোরে বলেন? কোন দুর্নীতিবাদের আর বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। খুনিরা যেভাবে পালিয়েছে, স্বৈরাচারীরা যেভাবে পালিয়েছে, সাদাবাজদেরকেও ওইভাবে প্রতিহত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? প্যারা হাজিরিন, এত রক্ত, এত আবু সাঈদ মুগ্ধ, হাজার হাজার মানুষের জান প্রাণ রক্ত, হাজার হাজার মানুষের ছাত্র জনতার চক্ষু অন্ধ হয়ে গেছে, চক্ষু কানা হয়ে গেছে, হাত পা পঙ্গু হয়ে গেছে। প্যারা হাজিরিন, চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য হয়, যারা বলেন ঠিক কিনা? কোন দুর্নীতিবাজদের, নতুন কোন ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ তাআলা বলেন মুসলমান মুনাফিক মার্কা হয় না, শয়তান মার্কা হয় না, পুরোপুরি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য অলৌকিক জীবন ও শান্তির, অলৌকিক জীবন ও মুক্তির, অলৌকিক জীবন ও সফলতার, আখিরাতের জীবন, মৃত্যুর জীবন, কবরের জীবন, হাসরের জীবন তোমাদের জন্য শান্তির হবে, সফলতার হবে এবং তোমাদের জন্য সুখের হবে। যারা বলেন ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, ইসলাম কাকে বলে? ইসলাম 5 বিভাগের নাম। যারা বলেন কয় বিভাগের নাম? ইসলামের বিভাগ 5টা। বাংলাদেশে বিভাগ কয়টা? দেখছেন, ভোটের সময় আসলে চা খাইতে ভুল হয় না, ঠিক কিনা? বাংলাদেশে বিভাগ কয়টা আমরা জানি না। বাংলাদেশে বিভাগ কয়টা? কেউ কেউ 64টা, কেউ কেউ 6টা, কেউ কেউ 8টা। ঠিক কোনটা? 8টা বিভাগ, আরো 2টা বিভাগ প্রক্রিয়াধীন। কুমিল্লার ফরিদপুর, ইনশাআল্লাহ কুমিল্লার ফরিদপুর, এই 2টা অ্যাড হলে 10টা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই 4টা ছিল প্রাচীন। এরপর আরো 2টা যোগ হয়েছিল, বরিশাল আর কি সিলেট। এরপরে যোগ হলো রংপুর, ময়মনসিংহ। এই হলো 8টা। আগামীতে আরো 2টা প্রক্রিয়াধীন রয়েছে, কুমিল্লা আর ফরিদপুর। বাংলাদেশের বিভাগ